আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা চাচ্ছ যে তোমাদের কারিকুলাম ঠিক আগের রকম হবে কিনা, আর সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে jognews24.com এ তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আসলে তোমাদের আগের কারিকুলাম কি সম্পূর্ণভাবে ফেরত আসছে কিনা বা বইয়ে কি কি পরিবর্তনগুলো আসছে সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে করেছে। আর পরীক্ষার সিলেবাস অনেকটাই আমরা জানি যে সিলেবাসটা কিন্তু কমিয়ে দিবে, এই বিষয় কিন্তু তারা বলেছিল। তো এখন কি সিলেবাসটা আসলে কমছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা রাখতে চলেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জগনিউজের যে মূল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট থেকে বলা হয়েছে jognews24.com থেকে বলা হয়েছে পিছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের, অর্থাৎ প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু পিছনের যে কারিকুলাম অর্থাৎ 2012 যে কারিকুলাম সেই কারিকুলামটাতে কিন্তু ফিরতে চাচ্ছে। তো এই নিউজটা প্রকাশিত হয়েছে সেই কখন তুমি দেখতে পাচ্ছ 8:30টায় প্রকাশিত হয়েছে, মোটামুটি তোমার 24শে ডিসেম্বর কিন্তু প্রকাশিত হয়েছে। এবার তুমি যদি এখানে ভালো করে খেয়াল করো, এখানে তাদের একটি ব্যানার রয়েছে, ব্যানার তুমি ভালো করে দেখলে দেখতে পাচ্ছ লিখছে সামনে নয় পিছনের শিক্ষাক্রমে ফেরার চ্যালেঞ্জ। মানে কি সামনের দিকে নয়, পিছনে 2012 শিক্ষাক্রম আছে সেখানে কিন্তু ফেরার চ্যালেঞ্জ হচ্ছে। সিলেবাস না কমিয়ে প্রশ্নপত্র ছাড় দিতে পরামর্শ, অর্থাৎ যে সিলেবাসটা কিন্তু কমানোর কথা সেই সিলেবাসটাকে না কমিয়ে যেন প্রশ্নপত্রটা সহজ করা হয় সেই দিকে কিন্তু এখনো পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু তোমরা কিন্তু সবাই চাচ্ছ যেন সিলেবাসটা কমিয়ে দেওয়া হয়, কিন্তু তারা কিন্তু পরামর্শ দিচ্ছে যে সিলেবাসটা না কমিয়ে যেন তোমাদের কি হয় পূর্বের যে শিক্ষা এগুলো আছে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র যেন একটু ঢিল করা হয়। আচ্ছা, সেক্ষেত্রে এখানে বিষণ্ণ শিক্ষার্থীরা মানে যারা তোমার বৈষম্য মানে ঠিকঠাক নাই, যারা কি আশ্চর্য হয়ে রয়েছে সেই শিক্ষার্থীরা লেখাপড়ায় অতিরিক্ত চাপ নয় তার সেই ধরনের শিক্ষার্থী মানে দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে যেন লেখাপড়ায় চাপ না পড়ে সেদিকে তারা লক্ষ্য রাখছে। তারপর এখানে বলা হয়েছে লক্ষ্য নির্ভর শিক্ষাক্রম ও স্থায়ী শিক্ষা কমিশন জরুরি, অর্থাৎ যে শিক্ষাক্রমটা আসবে সেটা যেন স্থায়ী হয় এবং পরবর্তীতে এখানে বলা হয়েছে কেমন হবে 2025 সালের শিক্ষাবর্ষ। আর তুমি যদি এখানে দেখো তাদের ফুল নিউজটি এখানে বলা হয়েছে স্বাধীনতার পর 1977 থেকে 2023 সাল পর্যন্ত 7বার শিক্ষাক্রম বা শিক্ষা পদ্ধতিকে পরিবর্তন এনেছে সরকার, অর্থাৎ 1977 সাল থেকে 2023 সাল পর্যন্ত 7বার এখন পর্যন্ত পরিবর্তন। প্রথম 5বার শিক্ষাক্রমের মূল থিম ঠিক রেখে 5 থেকে 10% পরিবর্তন করা হয়েছিল, মানে মূল থিমটা ঠিক ছিল, শুধু 5 থেকে 10% কিছু পরিবর্তন করেছিল। তবে 2012 সালের শিক্ষাক্রমে আনা হয় বড় সড় পরিবর্তন। ওই শিক্ষাক্রমটি সৃজনশীল পদ্ধতি নামে পরিচিত, মানে 2012 যেটা সেটা তোমার যেটা আসার কথা সেটা। এই পদ্ধতি প্রণয়নের 9 বছরের মাথায় 2021 সালে আবারও শিক্ষাক্রমের পরিবর্তন আনে, মানে যে নতুন কারিকুলাম যেটা তোমাদের আসলে সেটার কথা বলা হচ্ছে। সর্বশেষ আওয়ামী লীগ সরকার যে শিক্ষাক্রমটি প্রণয়ন করেছিল তা আগের কোনো শিক্ষা পদ্ধতির চেয়ে বেশি সমালোচনার মুখে পড়ে, যার মূল কারণ এই পদ্ধতিতে কোনো পরীক্ষাই ছিল না। 2022 সালে পাইলট প্রকল্পের পর 2023 সালে ষষ্ঠ সপ্তম নবম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু হয়। অসন্তুষ্ট থেকে আন্দোলনের নামেন অভিভাবকরা, তাদের দমাতে মামলা হামলা পথে হাঁটে তৎকালীন আওয়ামী লীগ সরকার, মানে তাদেরকে দমাতে কিন্তু সরকাররা বিভিন্ন ধরনের মামলা করেছিল। এটাও তারা বলেছিল যে তারা কি কোচিং ব্যবসায়ী এরকম কিন্তু শোনা গিয়েছিল। মেয়েকে পড়াতে বসালেই রান্না করে দিচ্ছে, অনেকক্ষণ ধরে পড়ে 5টা লাইনও মুখস্থ করতে পারছে না, অন্যমনস্ক হয়ে পড়ছে। মেয়েটা আমার মেন্টালি প্রেসার অর্থাৎ মানসিক চাপ। বছর বছর লেখাপড়ায় এমন পরিবর্তন হলে তো আসলেই মুশকিল। একজন শিক্ষার্থীর মায়ের কথা এটা। ছাত্র জনতার অভিমুখে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী দায়িত্ব পান। মাত্র 1 মাসের কম সময়ের ব্যবধানে নতুন শিক্ষাক্রমটি বাতিল করে সরকার। বছরের 8 মাস নতুন শিক্ষাক্রমে পড়ে আসা শিক্ষার্থীদের নভেম্বরের অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় বসতে হয় আগের নিয়মে, অর্থাৎ সৃজনশীল পদ্ধতিতে। এভাবে চোখের পলকে শিক্ষাক্রমে পাল্টে যাওয়ায় তা মানিয়ে নিতে চরম বিপাকে পড়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা। বিশেষ করে সপ্তম অষ্টম নবম দশম শিক্ষার্থীদের এর অবস্থা বেগতিক। আগামী বছর তারা সৃজনশীল পদ্ধতি পড়ে শিক্ষা জীবনে এগিয়ে যাওয়া নিয়ে সংখ্যায় ভুগছে, মানে আগামী বছর তোমরা যারা রয়েছে তারা কিন্তু সংখ্যায় ভুগছো। এটা সত্য যে একটা কারিকুলাম পড়তে পড়তে আরেকটি কারিকুলাম ফিরিয়ে শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়বে। এক্ষেত্রে আমরা কোনো চাপ কমিয়ে শিক্ষার্থীদের পড়াতে পরামর্শ দিব। সিলেবাস কমানো
যায় কিনা তা নিয়েও আলোচনা করব। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AM.K. রিয়াজুর হাসান। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের সিলেবাসটা কমানো হবে, অবশ্য তোমরা এটা সিদ্ধান্ত নিতে পারো ক্লাস 10 এ কিন্তু 100% শিক্ষা সিলেবাস কমানো হবে এবং বাকিটা মোটামুটি এখানে রয়েছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো। আমি আশা করি আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের আগের যে শিক্ষাক্রম সেটাতে হুবহু হয়তো বা যেতে পারবে না সরকার, তবে চেষ্টা করছে। বিশেষ করে বাংলা, তারপর ইংরেজি, তারপর সামাজিক ইতিহাসে হালকা পরিবর্তন আনা লাগবে। অঙ্ক এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তোমার সায়েন্সের, সেই সাবজেক্টগুলো কিন্তু আগের বইগুলোই থাকবে, মানে নবম দশমের যে বইটি ছিল সেটাই ছিল, শুধু সিলেবাসটা একটু কম হবে। আমরা সিলেবাসটা অলরেডি প্রকাশ করেছি যে কি ধরনের শর্ট সিলেবাস তোমাদের থাকতে পারে, সেই সিলেবাসটা তোমরা দেখে নিতে পারো। দেখ, সর্বোপরি কথা সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি যেন আগামী বছর তোমাদের এরকম কোনো বিপাকে পড়তে না হয় এবং ভালোভাবে তোমরা পড়তে পারো এবং ভালো একটি অর্জন করতে পারো ভালো কিছু। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।